বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার যে পার্টনার আছে, পার্টনারের এই মুহূর্তে কি ফিলিংস। ঠিক আছে, এই সময় কিন্তু অনেক ট্রানজেকশন চলছে গ্রহ নক্ষত্রে, তারপরে আপনার পোর্টাল চলছে। তো এই মুহূর্তে হতে পারে আপনাদের এনার্জিটা ডিসব্যালেন্স লাগতে পারে। অনেকের হয়তো মনে হতে পারে মুভ অন করে নিই, অনেকের হতে পারে যে রিলেশনটা কোথায় যাচ্ছে, কোনো স্পার্ক নেই, কথা হতেও পারে, আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন। বোরিং টাইপের লাগতে পারে রিলেশনের মধ্যে মনে হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনাকে অনেক কিছু লুকাচ্ছে বা অনেক কিছু জিনিস আপনাকে বলতে চাইছে না, বা সেই রকমভাবে এটা 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 একটা কালেকটিভ এনার্জি চলছে, সেটাই আপনাদের বললাম। তো প্রথমে দেখবো ইউনিভার্স থেকে কিছু চার্ম নেবো। ঠিক আছে, চার্ম নিয়ে দেখবো যে ইউনিভার্স এখন কি বলতে চাইছে আপনাকে। তো ফার্স্ট অফ অল এখানে বলছে যে আপনাকে শক্ত স্ট্রেংথ নিয়ে আসতে, আপনার বডি মাইন্ড সোলের স্ট্রেংথ নিয়ে আসতে ট্রান্সফরমেশনের টাইম চলছে, বিগ ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথও আসছে, তার সঙ্গে গ্রোথও আসছে। লাইফে কিছু খুশখবরি আসতে পারে, আপনার সমুদ্রে ভ্রমণ হতে পারে। অ্যান্ড এগেন আমি দেখতে পাচ্ছি যে হতে পারে আপনার লাইফে ট্রান্সফরমেশন অ্যান্ড আপনার আশেপাশে হতে পারে এঞ্জেল থাকতে পারে বা গুড উইচ। ঠিক আছে, গুড উইচও থাকে অনেক সময়, এঞ্জেলের সঙ্গে সঙ্গে গুড উইচ, যারা ভালো কাজ করে। উইচ শব্দটা আবার বাজে, ডাইনি, বাট অনেক সময় গুড উইচ ব্যাড উইচ থাকে। হতে পারে এই মুহূর্তে আপনার মুড সুইং হচ্ছে খুব বেশি। লাইফ ইজ ট্রি, গাছের মতো নিজেকে ট্রিট করুন। বারবার দেখাচ্ছে ট্রান্সফরমেশন, এঞ্জেল আপনার সঙ্গে আছে, ট্রান্সফরমেশন। অ্যান্ড এটা কি দিয়েছে, হাতি। স্টেবিলিটি আসতে চলেছে আপনার লাইফে, স্টেবল কানেকশন, স্টেবল জব, স্টেবল যে কোনো জিনিসের স্টেবিলিটি আসতে চলেছে। কোনো জায়গায় যদি আপনি স্টেবিলিটি পাচ্ছিলেন না, তো স্টেবিলিটি খুব জলদি আসতে চলেছে। এঞ্জেল আপনার সাথে আছে, বাটারফ্লাই আপনি হয়তো দেখতে পাচ্ছেন খুব বেশি। আর রুট চাকরা অনেকে ব্যালেন্স হচ্ছে বা অ্যাক্টিভেট ভালোভাবে হচ্ছে, অ্যাক্টিভেট থাকেই, ওটা ব্যালেন্স হতে পারে বা ক্লিন হচ্ছে। অ্যান্ড স্টার হোপ রাখতে পারেন। ঠিক আছে, লাইফে এমন অনেকে হতে পারে যে হোপটাই হারিয়ে যাচ্ছে, কোন দিশায় যাচ্ছি সেটাই বুঝতে পারছি না। একটা হঠাৎ একটা দুঃখের কারণ, হঠাৎ করে কি হবে জীবনটা বুঝতে পারছি না। একাকিত্ব, প্রচণ্ড পরিমাণের ভাবনা, সবাই থাকতেও মনে হচ্ছে, সব কিছু থাকতেও লাইফে মনে হচ্ছে কিছুই নেই, এরকম টাইপের এনার্জি একটা কালেকটিভে চলছে, সেটা আমি আগে থেকে আপনাদের বলে দিলাম। তো বি কেয়ারফুল। ঠিক আছে, বেশি করে সল্ট বাথ করুন, বেশি করে মেডিটেশন করুন এই টাইমটাতে, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন, প্রকৃতির সঙ্গে টাইম স্পেন্ড করুন, না হলে প্রবলেম দেখা দিতে পারে। ঠিক আছে, তো দেখে নিই আপনার এনার্জিটা ট্যারো কার্ডের মাধ্যমে কি দেখাচ্ছে, ট্যারো কার্ডের মাধ্যমে আপনার এনার্জিটা কি দেখাচ্ছে এখন। ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি যে 10 অফ পেন্টিকাল। দেখুন আপনার লাইফে স্টেবিলিটি তো আসছে, আপনি হয়তো নিজের লাইফে খুব স্ট্রংলি নিজের লাইফে খাটছেন, সেটা বডি মাইন্ড সোল যে কোনো জায়গায়, কাজের জন্য বা এই রিলেশনের জন্য। রিলেশন থেকে মোটামুটি আপনি দেখতে পাচ্ছি যে স্টেবিলিটি। ঠিক আছে, মানে আপনি হয়তো, আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে কথাবার্তা সব কিছুই বলছে, বাট কমিটমেন্ট, বিশেষ করে বিয়ের পর কি হবে বা জীবনের পরে কি হবে, উনি হয়তো প্রেজেন্ট টাইমে এটা করো, এটা করো, ওটা করো, এটা করো, বোরিং টাইপের একটা আপনার সঙ্গে কথাবার্তা বলছে, বা অনেকে ইগনোর করছে। তো আপনার না মাঝে মধ্যে কমিটমেন্টের জন্য আপনার খুব বেশি চিন্তা হচ্ছে। কমিটমেন্টে ডেট এখানে দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন হচ্ছে আপনার, হিউজ ট্রান্সফরমেশন হতে পারে। আপনি যদি হাজবেন্ডের সঙ্গে লড়াই হতে পারে আপনার, ঘর ছাড়াছড়ি, ভাড়া ঘর, এইসব অনেকে আমি দেখতে পাচ্ছি। খুব বড় একটা, কেউ নেই এই সময়, কেউ হয়তো আপনার সাথে দিচ্ছে না আপনার লাইফে, এটাও অনেকে দেখতে পাচ্ছি। হাই প্রিস্টেসের কার্ড এসছে, রাগ মনে, দেখুন হাই প্রিস্টেসের কার্ড মানে লুকানো তো, বাট আপনার মনের ভিতর প্রচুর রাগ অভিমান আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি আর সেটাকে লুকিয়ে রাখতে পারছেন না, আপনার মনে হচ্ছে সবকিছু মানে সবাইকার সাদা মানে শাস্তি দিয়ে দিই, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। 5 অফ সোর্স, খুব বেশি কষ্টে আছেন, পেনে আছেন বলতে গেলে। সব জায়গা থেকে সবাই যেন আপনাকে সোর্স মানে আপনাকেই ব্লেম করছে, আপনাকেই কষ্ট দিচ্ছে, আপনাকেই পেন দিচ্ছে।
ঠিক আছে। অ্যান্ড আপনি চাইছেন যে রিলেশনটা একটা সঠিক জায়গায় যেতে, রিলেশন বলুন বা আপনার নিজস্ব পার্সোনাল রিলেশন বলুন, কারণ মানুষের বারবার মুখ চেঞ্জ হতে দেখেছেন গিরগিটের মতো। তো আপনি না আর ভাল লাগছে না, আপনার আপনার মনে হচ্ছে শান্তি চাই, আপনার মনে হচ্ছে একটা হিলিং এনার্জি চাই। আর কত মানে এই জিনিসগুলো কত আমি করবো এই জিনিসগুলো, মানে দেখতে 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 একদম পাগল হয়ে যাচ্ছি, এরকম একটা এনার্জি অনেকেরই দেখতে পাচ্ছি, যে এইসব জিনিসটার কত স্ট্রাগল করবো। তো আপনার পার্টনার এনার্জি, এই এনার্জিটা আপনার সঙ্গে ম্যাচ যদি করে তো আপনার পার্টনার এনার্জিটা দেখতে পারেন। পার্টনারের এনার্জি কি আছে, পার্টনার এনার্জি কি আছে, পার্টনার আপনার পার্টনার এনার্জি অ্যাকচুয়ালি কি আছে এখন, পার্টনার আপনার কি ভাবছে বা কি চিন্তা করছে, তার এনার্জিটা কি আছে এটা দেখব। ওকে, কম্প্রোমাইজ হতে পারে, উনি কোনো কিছু কম্প্রোমাইজ করছে, ঠিক আছে, কম্প্রোমাইজ হতে পারে ফ্যামিলির জন্য কোনো কিছু আপনাকে কম্প্রোমাইজ করছে, বা হতে পারে নিজের কাজ বা কোনো কিছুর জন্য হয়তো আপনাকে কম্প্রোমাইজ বা আপনার সঙ্গে কোনো কিছু হচ্ছে না। উনি হয়তো অর্ডিনারিতে বিশ্বাস করেন, লাইফে অর্ডিনারিভাবে চলছেন, এক্সস্ট হয়ে যাচ্ছেন লাইফে, খুব বেশি টানাপোড়েনের মধ্যে আছেন, নিজের লাইফে উনি হ্যাপি নেই কিন্তু, ঠিক আছে, লাইফে একদমই হ্যাপি নেই খুব। এবারে অনেকেরই কমেন্ট আসতে পারে ওনাকে, ফটোগুলো আমি আর কথায় যাচ্ছি না, ওনার যে এনার্জিটা আসছে এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ঠিক আছে। তো যেটা বেরাবে সেটাই আমার রিডিংয়ে যেটা বেরাবে আমি সেটাই বলবো, কারণ কমেন্ট ঘাটতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে, অনেকে অনেক রকম বলবে, এইটা দেখছি ওটা দেখছি ওটা দেখছি দিদি ওটা ভালো ভালো আছে, কারণ তাহলে এই রিডিংটা আপনার নয়, ঠিক আছে। যে রিডিংটা আমি করছি সেটা তাদের সঙ্গে ম্যাচ করবে, যাদের সঙ্গে যাদের এনার্জি ম্যাচ করছে। তো এক্সস্ট দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের মাইন্ডসেট, মাথায় ব্যথা, সেই এনার্জিটা হয়তো আপনিও হয়তো ফিল করতে পারছেন, মাঝে মধ্যে আপনার রাগ হচ্ছে, নাম ফিল হচ্ছে, কিছু বুঝতে পারছেন না, একদম অন্ধকার মনে হচ্ছে, ঠিক আছে, আপনার এনার্জি ওনার এনার্জিটা, কারণ উনি না নিজের আয়না দেখতে পাচ্ছেন, নিজে আয়না নিজে বুঝতে পারছেন, নিজে কি করছেন না করছে সমস্ত কিছু বুঝতে পারছেন, লাইফে পসিবিলিটি খুঁজছে, আপনার সঙ্গেও হতে পারে বা নিজের লাইফেও হয় না অনেক সময়, কেরিয়ার হতে পারে, আদার্স কিছু জিনিস হতে পারে যেগুলো নিয়ে উনি খুব বেশি ডিপ্রেস হয়ে আছে, দায়িত্ব হতে পারে, বোঝা হতে পারে, রেসপন্সিবিলিটি হতে পারে, নিজের কিছু ড্রিম হতে পারে, তো সেই সব জিনিসগুলো পসিবিলিটি খুঁজছে, আপনার সঙ্গেও হতে পারে রিলেশনটা নিয়ে পসিবিলিটি। তো আপনার সঙ্গে আমি এখন দেখছি না, আমি আরও কার্ড নিয়ে দেখছি, কিছু ফ্রুটফুল এনার্জি, কিছু ফ্রুট, উনি যদি কিছু বিজনেস বা কিছু স্টার্ট করেছে সেটার কিছু মানে ভালো জিনিস চাইছে, রিবার্থ হচ্ছে আপনার পার্টনারের, আপনার পার্টনার যেভাবে হয়তো সবাইকার কথা শুনতো, সবাইকে কথা মানতো, সবাইকে খুশি করার চেষ্টা করতো, থার্ড পার্টিকে বা প্যারেন্টসকে, সেখান থেকে উনি বেরাচ্ছেন, নিজের আসল রূপে উনি আসছেন। অ্যালোননেস, একা, উনি বুঝতে পারছেন জীবনটা খুবই একা, শক্ত, কন্ট্রোল করার চেষ্টা করছেন নিজেকে, বাট কোনোভাবে কন্ট্রোল পারছেন না, মুভমেন্ট উনি হয়তো নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মানে যেমন আজকে ডেটে উনি যেমন থাকলেন, কারণ ওনার মনে হচ্ছে যে বেশি প্ল্যান করে কোনো লাভ নেই, মাথা ব্যথা, প্ল্যান করে 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 আজকে উনি খুব বেশি পেনফুল অবস্থাতে আছে। তো আপনার জন্য কি এনার্জি সেটা দেখবো, ঠিক আছে, আপনার নিয়ে কি ভাবছে বেসিক্যালি, আপনার নিয়ে কি ভাবছে বেসিক্যালি। ওকে, তো ব্লসমিং অ্যাবান্ডেন্স, নিজের মনকে এখনো ধরে রেখেছে, মানে আপনাকেই উনি নিজের লাইফ পার্টনার বানাতে চান, রোমান্টিক ফিলিংস একটা রাখেন, হতে পারে ওনার এনার্জি আপনি পাচ্ছেন, রোমান্টিক একটা এনার্জি, অনেক গভীর চিন্তাতে উনি আছেন, ঠিক আছে, দূরত্ব ফিল হচ্ছে, মানসিকভাবে হয়তো আপনার অনেক দূরত্ব হয়ে গেছে, মানসিক দিক থেকে অত স্পার্ক নেই আপনাদের লাইফে, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হতে পারে আপনাদের লাইফে এরকম হয়েছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, রাত্রেবেলায় ঘুম হয় না ওনার, ফাইন্যান্সিক্যালি দিক থেকে ওনার প্রবলেম চলছে,
ঘর হয়তো তৈরি করার কিছু কথা ছিল, ঘর হচ্ছে না ওনার। অ্যান্ড উনি যে অবস্থায় আছেন সেটা নিয়ে উনি খুশি নেই। দেখুন, এমন নয় যে ওনার একদম পুরোপুরি খারাপ, ঠিকই আছে, বাট ওইটা নিয়ে ওনার হ্যাপিনেস নেই লাইফে। অ্যান্ড সাথে আপনিও নেই, হার্ট ব্রোকেন আছেন, আপনি সাথে নেই, বা আপনি সঙ্গে সেপারেশন বা নো কন্ট্যাক্টে আছেন। তো ওনার মনের ভিতরটা না, সত্যি কথা বলতে, ডিপ্রেস, অ্যাংজাইটি, রাতে ঘুম না হওয়া, পেন, দারিদ্রতা, একটা আনহেলদি অ্যাটাচমেন্ট, পুরনো কথা, ট্রমা, ওগুলো পড়ে পড়ে আসা, ঘুরে ঘুরে আসা, ঠিক আছে। অ্যান্ড দেখুন, ফাইন্যান্সেরও প্রবলেম চলছে, ফাইন্যান্স প্রবলেমটাও দেখাচ্ছে এখানে। হ্যাপি ফ্যামিলি করতে চায় আপনার সঙ্গে, বাট হয়তো উনি বলছেন না আপনাকে, কোনোভাবেই ওটা বলছেন না যে আপনার সঙ্গেই উনি লাইফ দেখতে চান, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন, আপনার সঙ্গেই উনি সব কিছু লাইফে করতে চান, বাট ওটা হয়তো আপনাকে সেইভাবে বলছেন না, কোনোভাবে মুখ থেকে বলছেন না। হয়তো মাঝে মধ্যে কিছুদিন আগে, হয়তো 1-2 মাস আগে ওনার অ্যাটিটিউডে আপনার মনে হচ্ছিল যে উনি হয়তো আপনাকে কোনোভাবে কমিটমেন্ট দিতে যাচ্ছেন, বাট সেই টাইমে হয়তো আপনাদের মধ্যে একটা লড়াই ঝগড়া হয়ে গেছিলো। তো হয়তো অনেকেই সেপারেশনে আছেন এখনও, ঠিক আছে। দেখুন, উনি জানেন যে চাবি, এই সিচুয়েশনের চাবি ওনার কাছেই আছে, ওনাকেই আপনার কাছে আসতে হবে, ভালোভাবে আসতে হবে। কারণ এমপ্রেস আপনি, ঠিক আছে, আপনি এমপ্রেস। আপনাকে, আপনার কাছে আসতে গেলে ওনাকে আপনার মতোই যোগ্য হয়ে আসতে হবে, ঠিক আছে। অ্যান্ড আগে যে ভুলগুলো করেছে সেগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে আপনাকে। আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দিতে হবে, মানে কমিটমেন্ট বলতে গেলে। ডিজার্ভ মানে সোনা দানা বলছি না এখানে, ঠিক আছে। কমিটমেন্ট, আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে ভালোবাসা, বেশি তো কিছু চাননি আপনি, এগুলোই চেয়েছেন। তো এই জিনিসগুলো আপনাকে দিতে হবে, তবে গিয়ে আপনি ওনার লাইফে থাকবেন, নাহলে আপনি হয়তো ওনাকে রিজেক্ট করে দিবেন। তো এই নিয়ে ওনার চিন্তা, বলতে গেলে পেটের প্রবলেমও চলছে, টিভি দেখছে হয়তো, বাট মাইন্ড ডিস্টার্ব আছে, ঠিক আছে। মাইন্ডের মধ্যে উনি বুঝতে পারছেন না। অ্যান্ড কীভাবে আপনাকে নিজের লাইফে আনবেন সেটারই উনি প্ল্যানিং করছেন, নতুন বিগিনিং করার কথা উনি ভাবছেন, সব কিছু দিয়ে, মানে ক্ল্যারিটি দিয়ে আপনাকে, মানে আপনাকে উনি ভালোবাসেন, লং টার্ম কানেকশন চান, সেটা প্যাশনের সঙ্গে, লাভের সঙ্গে, একটা বাস্তব কোনো অ্যাপ্রোচের সঙ্গে, ঠিক আছে, দিয়ে একটা আপনাদের ঘর বানাতে চান, ঠিক আছে। এর আগে যে ঘরগুলো বানিয়েছেন আপনারা, ভালোবাসার ঘর, সেগুলো ফলস ফাউন্ডেশনে ছিল, সেগুলো কখনোই কমিটমেন্ট বা কোনো ফাউন্ডেশনের মধ্যে ছিল না, বলেই বারবার টাওয়ার এসছে আপনাদের মধ্যে, টাওয়ার এসছে বলেই সম্পর্কটা বারবার ভেঙেছে। অ্যান্ড আপনার কাছে আসতে গেলে ওনাকে অনেক, মানে বলতে গেলে ঝর্ণা, অনেক কিছু, বলতে গেলে অনেক কিছু লড়াই করে আপনার কাছে আসতে হবে, মানসিক দিক থেকে লড়াই, বিশেষ করে নিজের সঙ্গেই নিজের লড়াই, ঠিক আছে। কারণ এখানে যুদ্ধ তো ভালোই হয়েছিল, কোনো না কোনো কারণে লড়াই তো করতে হবে সমাজের সঙ্গে, না হলে বারবার টাওয়ার মুভমেন্ট আসবে। এই টাওয়ার মুভমেন্ট উনি আর বরদাস্ত করতে পারবেন না। উনি চান শান্তি, ইউনিয়ন, হ্যাপিনেস, গ্রোথ, পজিটিভিটি, ঠিক আছে। যেখানে আছে সেখানে খুশিতে নেই। অ্যান্ড রিবার্থ হচ্ছে ওনার, ঠিক আছে। উনি স্পিরিচুয়াল দিকেও যাচ্ছেন, কারণ যে সিচুয়েশনে আছেন সেখানে ভালোবাসা নেই, মানে আপনার সঙ্গে বলছি না, যে সিচুয়েশনে আছেন সেখানে কোনো 2 অফ কাপ কিছু নেই, 10 অফ কাপ আপনার সঙ্গে করতে চান, ওকে। আরও কিছু এনার্জি চেক করে রিডিংটা আমরা খতম করব, বেশি বড় করলাম না আজকে, কালকে দেখি, কাল পরশু করে বড় যদি করতে পারি। তো 3Dতে কি অ্যাকশন উনি নিতে চলেছেন এটা দেখুন। 3Dতে উনি কি অ্যাকশন নেবেন, 3Dতে উনি কি অ্যাকশন নেবেন, 3Dতে উনি কি অ্যাকশন নেবেন। 10 অফ পেন্টিক্যাল, ওয়াও। অ্যান্ড হচ্ছে কিং অফ পেন্টিক্যাল, ওয়াও ওয়াও ওয়াও। তো 3Dতে তো ভালোই পাকাপোক্তভাবেই উনি অ্যাকশন নেবেন। অ্যাকশন নেবেন বলতে গেলে দেখুন, উনি যদি এখানে রিলিজন বা কাস্ট বা ফ্যামিলি ইস্যু ছিল সেটা উনি
ঠিক করে নেবেন, ঠিক আছে। আর 9 অফ সোর্স ঠিক করতেই হবে, কারণ উনি নিজেও হ্যাপি নেই, যেখানে আছে উনি নিজেও হ্যাপি নেই। রাতে ঘুম হয় না ওনার, বলছি না বারবার আছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, বারবার একটা রাত জাগা, ভোরবেলায় ঘুমানো, বারবার চেক করা, স্পাই করা, আপনাকে হারাবার ভয়, এসব ওনার লেগে থাকে। হার্ট ব্রোকেন অবস্থায় আছেন উনি, ওনার নিজেরও মন মেজাজ ভালো নেই আপনার থেকে দূরে গিয়ে, যদি দূরে আছেন তো, ঠিক আছে। কারণ যে জিনিসটা হয়েছে, উনি যদি মনে করেছিলেন যে উনি জিতে গেছেন আপনাকে কষ্ট দিয়ে, বাট উনি জিতেননি, উনি হেরে গেছেন, এটা উনি বুঝতে পারছেন ভালোভাবেই। 9 অফ কাপ, আলটিমেট উইশ আপনি, দ্য ফুল, নতুন নিজের মনকে নতুনভাবে জার্নি করবেন, অ্যান্ড লজিক প্র্যাকটিক্যালিটির সঙ্গেই করবেন, ক্ল্যারিটির সঙ্গেই করবেন, ঠিক আছে। আর ম্যাজিশিয়ানের কার্ড ভালোভাবেই করবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। কালকে আবার নতুন রিডিংয়ের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।